আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমি তেলাপিয়া মাছের বারবিকিউ সহজ পদ্ধতিতে রেসিপিটি করে আপনাদের দেখাবো। আমি ওভেনে করব, আপনারা চাইলে চুলায়ও একইভাবে করে নিতে পারবেন। তো আমি বারবিকিউ করার জন্য মাছ নিয়েছি তেলাপিয়া 2 পিস। মাছটাকে বাজার থেকে কিনে নিয়েছি, এখানে ওজনে হয়েছে প্রায় 2 কেজির মতো। তারপর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তবে একটা জিনিস আমি আপনাদের দেখাইনি, সেটা আমি মুখে বলে দিচ্ছি। মাছটা যখন ধুবেন অবশ্যই ধোয়ার আগে এই যে লবণ আর লেবু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিবেন 5 মিনিট। 5 মিনিট পর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা নিগড়ে তারপর টিস্যু দিয়ে মুছে তারপর নিয়ে নেবেন। তাহলে মাছের ভিতর যে একটা বাজে একটা গন্ধ আসে, সেই গন্ধটা কিন্তু চলে যায়। তারপর নাইফটা দিয়ে ঠিক ছোট ছোট পিস পিস করে মাছটা চিড়ে নিতে লাগবে। তবে এরকমভাবে চিড়ে নিতে লাগবে যাতে কাটা পর্যন্ত পৌঁছে যায়, তবে কাটাটা যাতে ভেঙে না যায় সেদিকেও লক্ষ্য রেখে তারপর মাছটা চিড়ে নিতে হবে। আর খুব ডাবিয়ে ডাবিয়ে চিড়ে নিতে হবে, তাহলে মশলাগুলো খুব ভালোভাবে এই মাছের ভিতর ঢুকে যাবে। তো একইভাবে আমি দুটোটা মাছ এইভাবে আমি চিড়ে নিয়েছি। এখন আমি একটা মশলা তৈরি করব, তাই আমি টক দই নিয়েছি 2 টেবিল চামচ। টক দইটা ভালো করে মেল্ট করে মিক্সড করে নিয়ে নিচ্ছি। বাকি মশলা এক এক করে আমি অ্যাড করব। প্রথমত দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়া 1/2 চা চামচ, আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লেবুর রস দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সয়া সস দিয়ে দিব 1 চা চামচের মতো, তারপর লাইফের ওয়েস্টার সসটাও দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপর দিয়ে দিব বারবিকিউ সস, সেটাও 1 চা চামচ। এখানে কিন্তু আমি অনেকগুলা সস দিয়ে দিচ্ছি, কারণ সসটা কিন্তু লবণাক্ত, তাই লবণটা বুঝে শুনে তারপর অ্যাড করতে লাগবে। আর দিয়ে দিচ্ছি থাই চিলি সস 1 টেবিল চামচ। এই চিলি সসটা কিন্তু অবশ্যই দিতে লাগবে। তারপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল 2 টেবিল চামচ। তারপর ভালো করে মেল্ট করে লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো। তো মশলাটা ভালো করে আমি মেল্ট করে নিয়ে নিচ্ছি। এখন মেখে নিব। মেখে নেওয়ার জন্য আমি পাশাপাশি মাছ দুটো নিয়ে নিচ্ছি একটি ট্রেতে। এখন আমি মশলাগুলো কাছে এনে খুব ভালো করে আমি মশলাগুলো মাছের ভিতর অ্যাপ্লাই করব। তবে ফ্রেন্ডসরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছগুলার পেট বরাবর করে ভালো করে চিড়ে নিয়েছি। এই পেটটার ভিতর চিড়ে নিলে কি হয়, মশলাটা খুব ভালোভাবে ভিতরে অ্যাপ্লাই করা যায়। তো আমি ঠিক একইভাবে খুব ভালো করে মাছটা অ্যাপ্লাই করে নিচ্ছি মশলা দিয়ে। আর ফ্রেন্ডসরা আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর অবশ্যই এই তেলাপিয়া মাছের বারবিকিউ করে খাবেন, যেহেতু শীত আমাদের দরজার কাছে কড়া নাড়ছে। তারপর র্যাপিং পেপার দিয়ে আমি র্যাপ করে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে সারা রাত পর্যন্ত, ওভারনাইট করে রেখে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত মেরিনেট করে রেখে দিতে লাগবে, নয়তো কিন্তু তেমন একটা টেস্ট নিয়ে আসবে না। চেষ্টা করবেন ওভারনাইট করে রাখার জন্য। তো ওভারনাইট করার পর আমি নামিয়ে নিয়ে এলাম এবং র্যাপিংটাও খুলে নিয়েছি। এখন এটাকে আমি ওভেনে দিয়ে তারপর আমি বারবিকিউ করে নিব। আর ওই যে আগে কিন্তু বলে নিচ্ছি শীত দরজায় কড়া নাড়ছে, তাই
একেবারে গরম গরম বারবিকিউবের সহজ একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তারপর ওভেনের একটা ট্রে নিয়েছি, আর ট্রের ভিতরে আমি ফয়েল পেপার আগেই বসিয়ে নিচ্ছি। তারপর তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ব্রাশ দিয়ে ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি। ঠিক এইভাবে ভালো করে মিশাতে লাগবে। তারপর পাশাপাশি করে দুটি মাছ একসঙ্গে করে আমি বসিয়ে নিব। আর ফ্রেন্ডসরা, যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওটি ফলো করে এই তেলাপিয়া মাছের বারবিকিউ রেসিপিটি করে খেতে পারবেন। কারণ শীতে কিন্তু বারবিকিউ খেতে অনেক অনেক বেশি ভালো লাগে এবং অনেক বেশি ইয়াম্মি লাগে। তাই আমি আগেভাগে আপনাদের করে দেখালাম। তবে এই রেসিপিটি ফলো করে আপনারা যে কোনো মাছ দিয়ে করে নিতে পারবেন। তবে তেলাপিয়া মাছ কিন্তু হাতের কাছেই, তাই অতি সহজেই কিনে আনা যায়, আর দামটাও কিন্তু মানে খুবই সাশ্রয়ী। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর এই রসুন কুচিটা কিন্তু একটুখানি পুড়ে পুড়ে যায়, তাই ফ্লেভারটাও দারুণ নিয়ে আসে। তারপর আমি ওভেনে এখন দিয়ে দিব, তাই ওভেনটা আমি আগেই প্রিহিট করে নিয়ে নিচ্ছি। তবে শীতের সুবাদেই কিন্তু আমি এই রেসিপিটি করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রিহিট করে নিচ্ছি, নিয়ে এখন মাছটা বসিয়ে দিব। আমি নিচে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মানে 10 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 10 মিনিট পর তারপর আমি খুলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 10 মিনিট পর আমি খুলে নিচ্ছি। আবার উপরে পাটে দিয়ে দিব, মানে আপারে দিয়ে দিব আবার 10 মিনিটের জন্য। এত সুন্দর একটা স্মেল নিয়ে আসছে যা বলার মতো না, এবং কালারটাও দারুণ আসছে। আমি যখন খুলে আপনাদের দেখাবো তখন বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কালারটা এত নাইস আসছে। আর ওই যে স্মোকি একটা ফ্লেভার নিয়ে আসার জন্য আমি এক টুকরা কয়লা ধরিয়ে তারপর উপরে ঘি দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর আমার পছন্দ মতো দিয়ে তারপর আমি সার্ভ করে নিব। তো হয়ে গিয়েছে 5 মিনিট, এখন আমি সার্ভ করে নিয়েছি ফ্রেন্ডসরা। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর আপনারা অবশ্যই করে